ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মনির ভাই, সদপ্তর সম্পাদক মনির ভাই অনেক পূজা মণ্ডপে আমাদের উপজেলা বিএনপি অংশগ্রহণ নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করছেন। কালীশুরি, ধুলিয়া, কাশিপাড়া এবং বাউফল, কালাইয়া, দাসপাড়া, বগাতে, আদাবাড়িয়া সব জায়গায় তারা পূজা মণ্ডপ পরিদর্শন করবেন এবং আমরা মনির ভাইয়ের নেতৃত্বে কয়েকটা পূজা মণ্ডপে পরিদর্শন করতেছি এবং আরও পূজা মণ্ডপ পরিদর্শন করবো, যাতে হিন্দুরা এই শান্তিতে পূজা শুরু করতে পারে। এবং আমাদের তারেক রহমান 31 দফা দিয়েছেন, সেই 31 দফার ভিত্তিতে এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুন্দরভাবে বসবাস করবেন। এই পূজা যাতে নির্বিঘ্নে করতে পারেন সেই জন্য আমাদের নেতা কর্মীদের আমাদের কেন্দ্র থেকে তাদেরকে বলা হয়েছে যাতে হিন্দু ভাইরা বোনেরা স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে তাদের এই পূজা উৎসব করতে পারে, আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা হিন্দু ভাই বোনদের সাথে আছি। আমরা আপনাদের এলাকার সন্তান। আপনারা যারা হিন্দু ভাই বোনেরা আছেন তারাও এই এলাকার সন্তান। আমাদের মুসলিমদের যেমন বেঁচে থাকার অধিকার আছে, আমাদের হিন্দু ভাই বোনদেরও বেঁচে থাকার অধিকার আছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনারা হিন্দু ভাইরা অনেকেই মনে করেন আমরা সংখ্যালঘু। সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নাই। আমরা সবাই বাংলাদেশি। আমরা যেমন মুসলমান ভাই বোনদেরকে ভালোবাসি, আমরা হিন্দু ভাই বোনদেরকে ভালোবাসি। আমরা তাদের বলবো তারাও যেন মাথা উঁচু করে বাঁচে ইনশাল্লাহ। বিএনপি বাংলাদেশে বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপি বাংলাদেশের মুসলিম হিন্দু ভাই বোনদের ভোটই নির্বাচিত হয়েছে, বারবার রাষ্ট্র ক্ষমতায় হয়েছে। বাংলাদেশে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশে মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। বক্তব্য দেব না। আমি আপনাদের এলাকার সন্তান। আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। হিন্দু ধর্মের তাদের ব্যক্তিগত পৈতৃক সম্পত্তিতে এখনো অন্তত 50টা ফ্যামিলি বসবাস করে, যে জায়গা নিয়ে তারা 50 বছর যাবত ব্যবহার করে। আরেকটি পরিচয়, আমার যে মামা খোকন মুখার্জি, তিনিও তাদের সম্পত্তিতে 50 বছর যাবত বসবাস করে। তাদের পুকুরের মাছ, গাছপালা, নারকেল গাছ তারা কোনো সময় বলে নাই যে খোকন এইটা আমাদের লাগবে, তোর যা লাগে তুই পাঁচজনে তুই বিক্রি কর, তুই তোর সংসার চালা। আমার দাদু জনার্দন মুখার্জি, মানে আমার মায়ের মুখের কথা বলছেন যে উনি হচ্ছেন আমার নাম আব্দুল রশিদ চন্দ্রমিয়া। আমার নানা খুব গরিব ছিল, তখন এই যে কাঠ কাটার কুড়াল আছে না, কুড়াল আনছে কাঠ কাটতে, তখন বলছে আব্দুল রশিদ চন্দ্রমিয়া আমার নানা যায় জনার্দন কুড়াল কোথায়? বলছে দাদা বিক্রি করছি। কি করছে? চাল কিনছি, সবাইকে নিয়ে খাইছি। ঠিক আছে, গরিবের খুঁটি কাটাইছে, গাছ কাটাইছে, গাছ বিক্রি করে আমার নানা খাইছে। কিন্তু তারা কোনো সময় বলে নাই যে আমাদের জায়গা থেকে সরে যাও। তারা বলছে অসহায় যত ফ্যামিলি আছে, হিন্দু মুসলিম যারাই আছে, তারা আমাদের ফ্যামিলিতে থাকুক। আওয়ামী লীগের সময় আপনারা যতটুকু শান্তিতে না আছেন, এই একটা বছরে আপনারা সে শান্তিতে আছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি। এটা মিথ্যা কিনা? এটা মিথ্যা না, এটা সত্য, এটা চিরসত্য। এখানে সভাপতি সাহেব আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন, সনাতন ধর্মী অনেক লোক আছেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার নেতা নেবে। আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে আমার নেতার সাথে যোগাযোগ করবেন, তিনি আপনাদের সুখ দুঃখ দেখবেন। তিনি অত্যন্ত ভালো মানুষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই বাউফল, পটুয়াখালী 2 আসন থেকে ইনশাআল্লাহ নমিনেশন পাবেন। এই দুর্গাপূজা উৎসবের এই সনাতন ধর্মীয় অবলম্বী বা ভাইয়েরা বোনেরা আমার সবাইকে জানাই শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। আপনারা মনির ভাই সম্পর্কে যতটুকু জানেন শুনছেন, তার চাইতেও সে অনেক ভালো মানুষ,
এটা আপনারা তার কাছে যাইতে আপনার কারো ধারণা ধরতে হবে না। যার যে যখন প্রয়োজন হয় যে মনির ভাইয়ের কাছে যাবো, কার মাধ্যমে যাবো, এই সব দরকার নাই। সে তারা সরাসরি সে বাংলাদেশের যে একটা বিএনপি প্রধান অফিস কার্যালয়, সে কার্যালয় বসে সরাসরি আপনারা তার কাছে যাই আপনার মনের যত ব্যথা আছে বলতে পারবেন এবং তার কাছ থেকে সবসময় একটা ভালো সমাধানই পাবেন। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা। দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। তাও না 10,000। ঠিকভাবে বলো কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।